শীতের সন্ধ্যায় যদি মুচমুচে বাঁধাকপির পাকোড়া হয় কেমন হয় বলেন তো। আসসালামু আলাইকুম সবাইকে, নুসরাত মিনি কিচেনে। আজকে আমি আপনাদেরকে মাত্র 10 মিনিটে তৈরি করে দেখাবো চিকেন দিয়ে ক্রিস্পি বাঁধাকপি রেসিপি। এই পাকোড়াটা খেতে অসম্ভব মজার হয়ে থাকে। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালোও লাগবে, সহজও লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন একটি লাইক দিয়ে অবশ্যই ফলো করে রাখবেন। তাহলে মূল রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে আমি কিছুটা বাঁধাকপি এইভাবে কুচি করে কেটে খুব ভালোভাবে কয়েকবার পানি দিয়ে ধুয়ে তারপরে পানিটা ঝরিয়ে নিয়েছি। আর আমার যতটুকু দরকার বাঁধাকপি এখানে আমি ততটুকু নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ গাজর কুচি, দিচ্ছি 1 কাপ আলু কুচি, এগুলোকেও আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন দিয়েছি স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে খুব ভালোভাবে হাত দিয়ে আমি সবজিগুলিকে মেখে সফট করে নিব। আচ্ছা, বাঁধাকপির সাথে আপনারা যে কোনো সবজিটাই নিতে পারেন এখানে। আর এতে করে সবজি থেকে সামান্য পরিমাণ পানিও বের হবে। খুব ভালোভাবে এগুলিকে আমি হাত দিয়ে মেখে নিচ্ছি। মেখে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি 1 কাপ চিকেনটা আমি খুব ভালোভাবে ধুয়ে এরকম টুকরো করে কেটে নিয়েছি, নর্মালি যেরকম নুডলসে দেওয়া হয়। এখন দিয়ে দিচ্ছি 3টা ছোট পেঁয়াজ কুচি, দিচ্ছি 1/2 টেবিল চামচ আদার গুঁড়া, 1/2 টেবিল চামচ রসুনের গুঁড়া, আপনারা চাইলে বাটাটাও দিতে পারেন। দিচ্ছি ধনিয়া পাতা কুচি, দিচ্ছি 1/2 টেবিল চামচ জিরার গুঁড়া, দিচ্ছি 1 টেবিল চামচ চাট মশলা, দিচ্ছি 1/2 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, যে যেমন ঝাল খান অ্যাডজাস্ট করে নিলেই হবে। দিচ্ছি একটা কাঁচামরিচ কুচি, দিচ্ছি 2 টেবিল চামচ শুকনো চালের গুঁড়া, দিচ্ছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার চালের গুঁড়াটা পাকোড়াটাকে অনেক বেশি ক্রিস্পি করবে, অনেকক্ষণ পর্যন্ত এটা ক্রিস্পি থাকবে, নেতিয়ে যাবে না, তাই চেষ্টা করবেন চালের গুঁড়া আর কর্নফ্লাওয়ারটা দেওয়ার। এখন সবকিছু একত্রে ভালোভাবে আবারও মেখে মিশিয়ে নিচ্ছি। এখানে আরো 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার আমার লেগেছিল, আমি দিয়েছিলাম। আর এরকম একটা আঠালো বাইন্ডিং এ চলে আসলে বুঝতে হবে যে পাকোড়াটা বানানোর জন্য পারফেক্টলি হয়ে গিয়েছে। এখন সরাসরি ভাজতে চলে যাব চুলায়। আর চুলায় আমি বেশ কিছুটা তেল গরম করতে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এক এক করে আমি পাকোড়াগুলিকে দিয়ে দিব। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে নেবেন। আমি নর্মালি একটু পাতলা করে দিচ্ছি। এক এক করে সবগুলি পাকোড়া দেয়া হয়ে গেলে চুলার জালটা মাঝারিতে রেখে আমি পাকোড়াগুলিকে ভেজে নিব। একটা সাইড যখন লালচে কালার হয়ে আসবে তখন আমি পাকোড়াগুলিকে উল্টে দিব। আপনারা চাইলে চিকেনটা বাদ দিয়ে শুধুমাত্র পাকোড়াটা বানালেও পারেন, তাতেও খেতে অসম্ভব মজার লাগে। অপর সাইডটাও আমি উল্টে লালচে করে ভেজে নিব। আর এইভাবে উল্টে পাল্টে লালচে করে ভাজা হয়ে গিয়েছে আমার। এখন আমি তেল থেকে নিয়ে নিব তুলে। আর এরই মাঝে চিকেন দিয়ে বাঁধাকপির পাকোড়া ভাজা হয়ে গিয়েছে আমার। মাশাআল্লাহ, দেখতে কতটা লোভনীয় লাগছে তাই না? কতটা ক্রিস্পি আশা করি দেখে বুঝে গেছেন। খেতে তো আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার হয়েছে। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।